ভাই কিন্তু কথা বলতে কি একটা জায়গায় বলেছে এভাবে যে পিআর সিস্টেম এবং কথা বলতে লাইনের মধ্যে বলেছে যে সরকার, জামাত ইসলাম এবং এনসিপি এক লাইনে নিয়ে এসছে। আসলে মানে এটা মানে আপনি সাংবাদিক হিসেবে এটা কীভাবে মূল্যায়ন করবেন যে সরকার, জামাত ইসলাম, এনসিপি একদিকে খেলছে, এইটা কেন বলা হচ্ছে? এটা তো আমি বহুদিন আগে থেকে বলছি। ডক্টর ইউনূসের এক পকেটে বিএনপি, এনসিপি, আরেক পকেটে জামাত। এটা তো ওদেরই সরকার, ওরাই তো চালাচ্ছে। এই সরকার এসে তো প্রথম কি করলো? আমি বারবার বলছি, আমরা একটা এই পেছনের 54 বছরের যেই ঝঞ্ঝাল, এটাকে ফেলে সামনে যাব বলছে। আমরা একটা ভিশন দেখতে চেয়েছি। এই লোকটা 30, 40 দেশে বিদেশে বক্তৃতা মেরে মেরে আমাদেরকে শেখাচ্ছিল দেশ কীভাবে উন্নয়ন হয়। সে এসে ঝঞ্ঝাল শুরু করে দিয়েছে। সে এসে এরে মারো, ওরে ধরো, এরে কাটো, এই শুরু করে দিয়েছে। যে যারা প্রকৃত অপরাধী তারা পালিয়ে গেছে, এদেশে চুনোপুটি ধরে ধরে মামলা বাণিজ্য করছে। ঘরে ঘরে মানুষ শুইতে পারতেছে না, বসতে পারছে না। আপনি আওয়ামী লীগ হলেই তাকে আজকে গ্রেপ্তার করতেছে। কেন? আওয়ামী লীগ, কেউ কি আওয়ামী লীগ বিশ্বাস করতে পারবে না? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক শক্তি, আপনি তাকে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন। কিন্তু কেউ যদি আওয়ামী লীগ বিশ্বাস করে, কেউ যদি মুক্তিযুদ্ধ বিশ্বাস করে, কেউ যদি বঙ্গবন্ধুকে ভালোবাসে, সেটি কি অপরাধ? আপনি বঙ্গবন্ধুর 15 আগস্টে তার বাড়িতে যেতে দিচ্ছেন না, আগামী 15 আগস্টও আপনি বলবেন যে সেখানে যেতে দেবেন না। 32 নম্বর আমি আজকে লিখছিলাম, 32 নম্বর যে রাস্তাটা, শেখ হাসিনা এটা নিরাপত্তার অজুহাত দিয়ে এই রাস্তাটা বন্ধ করে রেখেছিল। এখন কোন নিরাপত্তার অজুহাত? এখন কেন ওই রাস্তা বন্ধ করে রাখছে? কি জন্য? কেন ওইখানে কোনো একটা লোক গিয়ে বঙ্গবন্ধুর সেই ভাঙা বাড়ি, সেই বুলডোজার দিয়ে যেটাকে শেষ করে দিয়েছে যে 5 ফেব্রুয়ারি, তার আগে সেটাকে 5 আগস্ট সেটাকে পুড়িয়েছে, পুড়িয়েও শান্তি পায় নাই। এ বলছে না, এটাকে নিঃশ্বাস করে দিতে হবে। তারপরে দেখে এখানে মানুষ যায়। তো এই মানুষকে যাওয়ার জন্য আপনি রাজাকার বান্ধব একটা সরকার, আপনি দুই পাশে পুলিশ দিয়ে এটা ঘেরাও করে রেখেছেন কেন? তার মানে ওই মৃত লোকটার কত বড় শক্তি! সে 15 আগস্টে তাকে হত্যা করে আপনি কিছু করতে পারেন নাই, তার বাড়িও ধ্বংস করে কিছু করতে পারেন না। এখন লোকজন যাচ্ছে, সেই জন্য ওই এলাকায় যারা বাস করে তাদের জীবন দুর্বিষহ করে দিচ্ছেন রাস্তাঘাট বন্ধ করে। কেন রে ভাই, ওই রাস্তা বন্ধ থাকবে কেন? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই সরকার যেই জায়গায় আমাদের রিকনসিলিয়েশনের জায়গা ছিল, যেখানে জাতিকে ঐক্যবদ্ধ করার দরকার ছিল, চিহ্নিত দুর্নীতিবাজ ব্যাঙ্গলোরেটাররা এগুলোকে সাজা দেওয়া দরকার ছিল। আওয়ামী লীগের লোকজনও চায় এদেরকে সাজা দেবে। শেখ হাসিনার আশেপাশে থেকে যারা দুর্নীতি করেছে এদেরকে চরম সাজা দিয়ে দেশটাকে এগিয়ে নেবে। এই সমস্ত অন্যায়ের সাথে কি আওয়ামী লীগের সমর্থন বড় কাজ করেছে না ভাই? আওয়ামী লীগের সমর্থন মানে আওয়ামী লীগ, শেখ হাসিনা দুর্নীতি, শেখ হাসিনার সরকার দুর্নীতি। এটা তো একটা দল, তুমি দল তো থাকবে আজীবন, যে কোনো তোমার একটা বিশ্বাস। কিন্তু দলের দুর্নীতিবাজ, কোনো দল বলে যে এই দুর্নীতিবাজ করার আমরা সুযোগ দিয়েছি? কোনো দলে আছে? একটা কথা, সেই জায়গায় থেকে আমাকে শেষ করতে দেয়। সেই জায়গায় এই লোকগুলোকে সাজা দেওয়াটা আমাদের খুবই জরুরি হয়ে গেছিল। ভাই বলছিলেন যে পিআর পদ্ধতিতে ইলেকশন আনার জন্য জামাত এবং এনসিপি চেষ্টা করছে। সরকারও বহু চেষ্টা করেছিল যে পিআর পদ্ধতি আনার জন্য। এখন কি হবে জানি না, জামাত তো এটা নিয়ে আবার আন্দোলন ঘোষণা দিয়েছে অলরেডি। মানে আমার ব্যক্তিগত হুমকিও দিয়েছে। আমার ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা নাই, পিআর পদ্ধতি হোক আর যেই হোক। আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটা বাংলাদেশের ক্ষমতা থেকে যাবে এবং একটা নির্বাচিত সরকার আসবে, সেটা এনসিপি হোক, জামাত হোক, বিএনপি হোক, আরও যেই হোক, আরও যত দল হোক। তাহলে আমরা একটা রাস্তায় উঠতে পারবো। আমাদের একটা নির্দিষ্ট গন্তব্য থাকবে, বহির্বিশ্বের সাথে আমাদের একটা সম্পর্ক থাকবে। এখন যেটা হচ্ছে, কেউ আমাদেরকে পাত্তা দিচ্ছে না। এই সরকার কদিন থাকে, কি করবে না করবে, এর সাথে কোনো চুক্তি করছে না, কোনো বিনিয়োগ হচ্ছে না, দেশের মানুষ বিনিয়োগ করছে না। আমি কালকে বলছিলাম 2,60,000 কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে, কেউ বিনিয়োগ করছে না। বিনিয়োগ কেন করবে? তার বিনিয়োগের নিশ্চয়তা নাই। বড় বড় কোম্পানিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি যে টেলিভিশনে আপনাদের এখানে বসে কথা বলছি, আপনাদের এই মালিকের প্রতিষ্ঠানগুলোকে তো একটার পর একটা পুড়ে পুড়ে ধ্বংস করে দিয়েছে। তাতে লাভ হয়েছে কি? এখন বিদেশ থেকে টায়ার আমদানি করো, তাই না? তো আমাদের শিল্পকে আমরা ধ্বংস করেছি। কে করেছে? এই আমলে করেছে। এখন ডক্টর ইউনূস বলবেন যে না, আমি তো 5 আগস্টের আগে যদি কিছু না, 5 আগস্টের পরে হয়েছে। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন ছিল, আপনারা আমাদেরকে এখন পরদেশ নির্ভর করে দিয়েছেন। এই জিটিভি, এদের কোম্পানি, কি কোম্পানি, যে গাজী গ্রুপ, তারা প্রথম বাংলাদেশে এই যে টায়ার ম্যানুফ্যাকচারার, ওই যে পানির ট্যাঙ্ক ম্যানুফ্যাকচারার, যে এগুলো এখন আমাদেরকে বাইরে থেকে আনতে হবে বা আমাদের দেশের ওপরে শিল্পকে ধ্বংস করে। সো আমরা কোন জায়গায় উন্নতি করছি? আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে, আমাদের ব্যবসাপাতি ধ্বংস করে। তাহলে আমরা, ডক্টর ইউনূস আমাদের কি দিচ্ছে? উনি বলছিলেন যে পিআর পদ্ধতি হলে আওয়ামী লীগ চলে আসবে, এটাও ওনাদের ভয়। ওইটা ওনাদের ভয়। আওয়ামী লীগ কীভাবে আসবে? আওয়ামী লীগের যে প্রার্থীটা হবে, ভাই মনে করেন আমি আছি ঢাকা ধানমন্ডি আসনে আমার বাড়ি,
তো সেইখানে যে আওয়ামী লীগের যে প্রার্থী সে কে, সে কোথায়? আপনি যে দাঁড়িয়ে স্বাধীন মানে সে আওয়ামী লীগের প্রার্থী, সে স্বতন্ত্র দাঁড়াবে, কে সে? স্বতন্ত্র দাঁড়ানোর তো লোক না। আওয়ামী লীগ নাম শুনলেন তো আপনি তার বাড়ি আক্রমণ করছেন, তার বাড়ি আওয়ামী লীগ শুনলে করছেন। এই যে আমি কথা বলছি, আমাকে বলতেছেন না আওয়ামী লীগের দোসর। মানে আপনি সরকারের সমালোচনা করলে সেটা যদি ক্রেডিট যদি আওয়ামী লীগের পক্ষে যায়, সে আওয়ামী লীগের দোসর। বা এই পেছনে যদি বিএনপি থাকতো তাহলে তো একটি বিএনপির পকেটে যেত। তাহলে এটা তো নির্ভর করছে আপনার আগে কে ছিল, সে ভালো কি খারাপ, এবং আপনার পরে যে আসবে সে কি করে সেটাও তো আপনার উপরে যাবে। সে যদি ভালো কাজ করে তাহলে বলবে যে ইউনূস কি দুঃশাসন দিয়ে গেছিল, এরপর আমরা এগিয়ে গেছি। কিন্তু আপনার থেকেও যদি আরও খারাপ হয় তাহলে যে এর থেকে তো ইউনূসও খারাপ, যে যারা আমরা এত খারাপ বলছি সেও তো এর থেকে একটু বেটার ছিল। এটাই তো কম্পারিজন। এখানে স্বৈরাচার অমুক তমুক এগুলো খোঁজার দরকার নাই। যেটা হয়ে গেছে 5 আগস্ট হয়ে গেছে। এখন সামনে কিভাবে যেতে হবে আমাদের সেটার জন্য আমাদের চিন্তা করতে হবে। সেটার জন্য একটা রিকনসিলিয়েশনের দরকার হবে। ডক্টর ইউনূস যেটা আমি 1 মিনিট শেষ করে দিচ্ছি। ডক্টর ইউনূস যেটা আমাদের করে দিয়েছেন রিভেঞ্জ, যে আপনি 5 আগস্টের পর যে সমস্ত রিভেঞ্জ নিয়েছেন, আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়েছেন, এখনও পোড়াচ্ছেন, 32 নম্বর ভাঙছেন, এই রিভেঞ্জ এর থেকে শতগুণ হতে পারে না 10 গুণ হবে না কম হবে, সেটাই হবে আগামী সরকারের জন্য চ্যালেঞ্জ। আগামী সরকার যদি এই রিভেঞ্জ কমাতে পারে, আজকে আপনি জরিপটা দেখেন নাই, এক জরিপে লেখা আছে যে 48% লোক ভোটই দেবে না, সিদ্ধান্ত নেয় যে ভোট দেবেন। তার মানে বুঝেন দেশের মধ্যে কত অস্থিতিশীলতা চলতেছে। যেই ভোটের জন্য এত হাহাকার, ভোট হচ্ছে না কেন, 15 বছর ভোট দেয় না স্বৈরাচারী সরকার, সেই ভোট আসতেছে, মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না। এবং সেই ভোট না দেওয়া নিয়ে আপনি কত তালবাহানা করলেন। সো এগুলো তো সবই মানুষ মনে রাখছে, তাই না? সো এই রিভেঞ্জটা বিএনপি সরকার যে আসুক বা জামাত সরকার যে আসুক, যারাই আসুক, এই রিভেঞ্জটা কত মাত্রায় কম হবে সেটার উপর নির্ভর করছে বাংলাদেশ কতটুকু এগিয়ে যাবে। এই রিভেঞ্জ যদি তার 10 গুণ হয় তাহলে আমরা কোথায় যাব? এদেশে তো আমরা কেউ থাকতে পারবো না। আজকে যারা নির্যাতন করছে তাদেরকে আবার নির্যাতন করবে, সেই রিভেঞ্জটা এখন কার উপরে নেবে? আওয়ামী লীগ তো চলে গেছে। আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ কোথা থেকে চলে গেছে? আওয়ামী লীগ মরে গেছে? আওয়ামী লীগ কি এই দেশ থেকে চলে গেছে? আওয়ামী লীগ আপনি কিতাবি বন্ধ করে দিলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এই লোকগুলা কি আপনি পাকিস্তানে পাঠিয়ে দেবেন না ইন্ডিয়া পাঠিয়ে দেবেন? কারণ 71-এ যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, তখন স্বাধীনতা বিরোধীদেরকে আমরা পাকিস্তানে পাঠিয়ে দিতে পেরেছি? তারা তো এদেশেই ছিল। তো একই কাণ্ড। আপনি আওয়ামী লীগ আজকে পরাজিত হয়েছে, আজকে ক্ষমতার খেলায় তারা আজকে আউট, আবার এক ক্ষমতার খেলায় তারা আসবে। কে আসবে আর কে যাবে সেটা নির্ধারণ করার তো আমি জানি না। যেই জনরোষ শেখ হাসিনাকে তাড়িয়েছে, যে তার দুঃশাসনের বিরোধী নিয়ে, তো এই জনরোষ যে আবার ফেরত আসবে না এই সরকারের বিরুদ্ধে, সেটাকে নিশ্চয়তা দিতে পারে। বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এরাই আবার রাস্তায় নামবে না যে তোমার থেকে তো এই বেটার। এইটা আমরা কেউ নিশ্চয়তা দিতে পারি না, রাজনৈতিক প্রেডিকশন করতে পারি না।